ফোন, সোনা দানা, ঠিক আছে, হিরে, এই সমস্ত চুরি যাওয়া লোকেদের ভিড়। অল্প সময়ের জন্য কি আমরা বসতে পেরেছি, বাকি এখন প্রায় 1:45 মতো বাজে। পুরো সময়টা আমাদের দাঁড়িয়ে কাটাতে হয়েছে। রং করে নকশা করে রাখা হয়েছে। তো এই জায়গাতে কিন্তু আমাদের এই রথগুলো কিন্তু রাখা থাকবে। তো কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একবার খালি তোমরা দেখো। তোমরা যারা পুরানো দর্শক রয়েছো তারা জানো আমি শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে করে পুরী এসেছিলাম রথের দিন। আর ভোরবেলা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই জন্য স্টেশনেই সময় কাটালাম। বৃষ্টি থামুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, জয় জগন্নাথ। আমি এখন রয়েছি জ্ঞান রোডের ঠিক ওপরে। আর এই পিছনে যে জায়গাটা দেখছো এই জায়গা দিয়ে কিন্তু আমাদের রথযাত্রার যে শ্রী জগন্নাথ দেবের যে রথ এবং বলরাম দেব এবং সুভদ্রা দেবীর যে রথ সেটা কিন্তু এই রাস্তা দিয়েই আসবে। তো এখন আমরা চলে গেছিলাম রথ যেখানে পৌঁছাবে সেই জায়গাটা। আর এটি হলো গুন্ডিচা মন্দির। বন্ধুরা, এপাশ থেকে আমাদের রথগুলো আসবে বলরাম দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ প্রভুর। তো আসার পর কিন্তু এই যে মন্দির রয়েছে এই মন্দিরের এইখানটা দেখো তোমরা, সুন্দরভাবে রং করে নকশা করে রাখা হয়েছে। তো এই জায়গাতে কিন্তু আমাদের এই রথগুলো কিন্তু রাখা থাকবে। তো কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একবার খালি তোমরা দেখো। এটি হলো গুন্ডিচা মন্দিরের একদম ডান দিকের অংশ। তো এই সাইড দিয়ে কিন্তু তোমরা গুন্ডিচা মন্দিরে ঢুকতে পারবে। আর এদিকে কিন্তু তোমরা বাথরুমও পেয়ে যাবে। কি এইটার কথাই বলছিলাম, ওখানে রান্না হয়। ওই তো পুলিশরাই ঢুকছে আমাদের দেখায়। বন্ধুরা, ভিড়টা একবার চেক করো। আর এখানে আজকের দিনে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সবাই হচ্ছে এখানে ভান্ডারা দিচ্ছে, ঠিক আছে। ভান্ডারাতে কিন্তু অনেক রকমের খাবার তোমরা পেয়ে যাবে। সকালে আমরা যখন 7:30-8টার দিকে আসি তখন কিন্তু এত পরিমাণে ভিড় ছিল না। তো যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ের সংখ্যা যেমন বাড়ছে তেমন লোকের আনাগোনাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো আমরা গুন্ডিচিকা যে মন্দিরটা, তো একটু মাফ করবে যদি ভুলে উচ্চারণ করে থাকি, তো ওই মন্দির পর্যন্ত গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে এসেছি। আর এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে আমাদের জগন্নাথ প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের দিকে, ঠিক আছে। আর এদিকে গেলেই কিন্তু আমরা রথযাত্রার যে রথ সেটা পেয়ে যাব। তো চলো ওইদিকে এগিয়ে যাই। তো তার আগে চেষ্টা করব সমুদ্রের সি বিচে যাওয়ার জন্য। এই প্রথমবার আমি আমার 23+ বছর বয়সে এসেছি জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে। এতদিন বাড়ির আশেপাশে আমাদের উলুবেড়িয়ার যে রথ সেটা দেখতাম। তো এই প্রথমবার এসেছি, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর আমি দেখবো, তার সাথে তোমাদেরও দেখাবো। চলো রথের দিকে যাওয়া যাক। আর সবাই জয় জগন্নাথ কমেন্টে অবশ্যই লিখে দেবে। যেদিকে তাকাবো সেদিকে ভান্ডারা চলছে এখন আপাতত। তো এখনও পর্যন্ত সেই মতো ভিড় আমরা দেখতে পাইনি। তো এই গ্র্যান্ড রোডে দিয়ে এখন আমরা হেঁটে চলেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের দিকে। বন্ধুরা, মন্দিরে যাওয়ার পথে কিছু এই দৃশ্য দেখতে পেলাম। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে পুরো রথের যে জায়গা থেকে রথ শুরু হবে টানা সেই দিকটা। তো তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো বন্ধুরা। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে জয় জগন্নাথ। সময় পুরো 9টা। আজকে আমরা সারা দিন এই গ্র্যান্ড রোডে কাটাবো। সকাল থেকে কি কি করছি না করছি সবই থাকবে এই ভিডিওর মধ্যে।
রথের একদমই সামনে চলে এসেছি বন্ধুরা, প্রায় 9টা বেজে গেছে। আর সামনে যে কটা ভিড় দেখছো ওর পরেই কিন্তু ব্যারিকেড লাগানো রয়েছে বাঁদিকে। এই যে এত ভিড়, তারপরেই হচ্ছে পুরো ফাঁকা জায়গা। রথ বেরোনোর সময় হচ্ছে বিকেল 4টের দিকে। রথের দিনে বৃষ্টি হবে না এটা হতে পারে না। তো তোমরা দেখতে পাচ্ছ আকাশ একদমই পরিষ্কার। তো কিছু সময়ের মধ্যে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না, যে যেদিকে পেরেছিল চলে গেছিলো। আমি ছিলাম বাঁ দিকে, যে পয়সা দিয়ে ওপরে উঠে লোক দেখছে না সেই দিকটা। তো এটা হচ্ছে সেই ছাদটার নিচে কী পরিমাণে ভিড় তোমরা খালি লক্ষ্য করো। এই এত পরিমাণে ভিড়, ব্যারিকেড থেকে বেরোতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছিলো বন্ধুরা, তার উপরে বাইরে বৃষ্টি। এইভাবে যেতে হচ্ছে আমাদের, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি। একদম সকাল থেকে প্রায় যখন থেকে ট্রেন থেকে নেমেছি খুব অল্প সময়ের জন্য কি আমরা বসতে পেরেছি, বাকি এখন প্রায় 1:45 মতো বাজে। পুরো সময়টা আমাদের দাঁড়িয়ে কাটাতে হয়েছে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, লাইভ করার চিন্তাভাবনা ছিলাম, কিন্তু লাইভ তো আর করতে পারবো না। ঠিক আছে, জাস্ট তোমরা এই ভিড়টা দেখে আন্দাজ করতে পারো যে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য কী পরিমাণে ভিড় হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়, তার উপরে এই ভিড়। আমরা 3 জনের 2 জন এক জায়গায় হই আর আমি একা আলাদা হয়ে যাই। তো সবই প্রভুর লীলা। আমি একটা জিনিস যেটা দেখলাম, যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে একদম রথের সামনে যারা যাওয়ার চেষ্টা করছে সেটা খুবই বিপজ্জনক। বিশেষ করে অনেক ব্যারিকেড করা রয়েছে। ব্যারিকেডের ভেতরে যদি একবার ঢুকে যাও, বেরোনো প্রচুর চাপ। আমি প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে ওয়েট করার পর তবে হচ্ছে বেরোনোর জন্য জায়গা পেলাম। আমরা ছিলাম টোটাল 3 জন। তো যখন আমরা সামনে যাই আর কি, আমি তো সেই সময় আমাদের বাকি 2 জনের থেকে আমি একদমই আলাদা হয়ে যাই। প্রায় তখন 8:30 মতো বাজে। সেই সময় থেকে এখনও অবধি প্রায় 1টা বাজতে চললো, এখনও পর্যন্ত আমি রয়েছি পুরো একা। আমাদের সঙ্গীদের থেকে একদম দিচ্ছিল খুব সাবধান করে এই ঘিরে আসবে। আর যদি ভাই ফোন তো কারণ একদমই নেটওয়ার্ক নেই, কারো ফোন তোমার কাছে আসবেও না, তোমার ফোন কারো কাছে যাবেও না। কী পরিমাণে ভিড়, ঠেলাঠেলি ভাই। মন্দিরের পাশেই আমরা রয়েছি। ভিতরে যারা ঢুকেছিল তাদেরকে বের করে দিই। এই হচ্ছে কথা। আরে ওই নিয়ে এই জায়গায় থাক। এই ভিড়ে আমরা রয়েছি, ঠিক আছে। আর সবথেকে ভালো হচ্ছে এনাদের যারা পয়সা দিয়ে আর কি এই ওপরের জায়গাগুলো বলতে পারো বুক করেছে, যাতে ভালোভাবে ওপর থেকে দর্শনটা করা যায়, ঠিক আছে। আর এইদিকে একটা মোবাইল চোরকে ধরেছে এখানকার লোকেরা। তো তোমরা কিন্তু অবশ্যই খুব সাবধানে এই ভিড়ে চলাচল করবে, যাতে এই সমস্ত পকেটমার মোবাইল চুরি থেকে তোমরা ঠিকঠাকভাবে গানা দেন না মুঝে।
হচ্ছে জ্ঞান রোড, আর এই হচ্ছে আমাদের পুলিশ স্টেশন। আর এখানে যে ভিড়টা তোমরা দেখছো এগুলো সবই কিন্তু ফোন, সোনা দানা, ঠিক আছে, হিরে, এই সমস্ত চুরি যাওয়া লোকেদের ভিড়। তো কি পরিমাণে এই পুলিশ স্টেশনের সামনে থেকে ফোন চুরি হচ্ছে এই ভিড় থেকে, তোমরা খালি চিন্তা করো। অ্যাম্বুলেন্স দেখছো, আমি যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এত পরিমাণে লোক অসুস্থ হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না। এই হচ্ছে আমাদের পুরী স্টেশনের পুলিশ স্টেশন, ঠিক আছে। তো বাকিটা তোমরা এই কমেন্ট। তো বন্ধুরা ভিড়টা খালি চেক করো, কত মানুষের ভিড়, কত, যতদূর চোখ যাচ্ছে খালি মাথা, লোক আর মাথা, ভক্তি আর বিশ্বাস যখন একসাথে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো আমি একটু কারণবশত ওখান থেকে চলে এসে এখানে একটু হসপিটালে আসতে হয়েছিল। তো একজন আমাদের নদিয়া জেলার দাদু তার মানে স্ত্রী অর্থাৎ দিদাকে হারিয়ে ফেলে, তো তাকে খোঁজার জন্য আমাকে আসতে হয়। তো অনেকটাই দূরে রয়েছি, রথের এখনো নাম। তো এখানে কিন্তু এরকম ভান্ডারা চলছে, ঠিক আছে। আর এদিকে ভিড়টা খালি তোমরা চেক করো, রথ অনেক দূরে আছে ও মাথায়। আর এদিকের লাইনটা দেখো, মেঘ, সকাল থেকে বৃষ্টি হয়েছে, কিছু বলার নেই, ঠিক আছে। জামা, মাথা, প্যান্ট, ব্যাগ কিছু বাদ দিইনি, ঠিক আছে, পুরো ভিজে আছে, পুরো ভিজে। তো বাকি দুজন আমাদের চলে গেছে স্টেশনে, আমি এখন একটা কাজও করছিলাম, ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। তো সেটা করার জন্য কিন্তু আমাকে পেছনে পড়তে হয়েছে। তো এতদিন মানে প্রথমবার এসেছি, রথ না দেখে যাবো সেটা কি করে হয়, ঠিক আছে। রথ চেষ্টা করবো দেখা যাক কখন আসে। সকাল থেকে বৃষ্টি, তার উপরে এই যদি ফোয়ারার হাওয়া মানে জলের প্রেশার খাওয়া যায়, ঠিক আছে, এমনি মাথা গরম হয়ে যাবেই, ঠিক আছে। এত নোংরা হয়ে আছে তোমাদের কি বলবো, রাস্তাটা প্লাস্টিক, বোতল, ঠিক আছে, নারকোলের টুকরো কিছু বাদ দেয়নি মানুষে, যে যেখানে যেমন পেরেছে। আর ঠেলাঠেলি আর গুঁতোগুতি সে অন্য লেভেলের। এত মানুষের শরীর খারাপ হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের, ঠিক আছে। বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন, যারা একটু মোটাসোটা, ছেলে এবং মেয়ে উভয়, সবাই কিন্তু এই ভিড়ের কবলে পড়েছে, যাই হোক, ঠিক আছে। তো প্রথমবার পুরীতে রথ দেখতে এসে রথের প্রথম ঝলক দেখতে পেয়ে গেলাম। এই দেখো, রথ আমাদের সামনে প্রায় এসে গেছে, চলো দেখা যাক। এটা পুরো 6টা। তো এই সময় আমাদের বলরাম দেবের রথ কিন্তু সবার প্রথমে বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই, ঠিক আছে। এরপরে বেরোবে দেবী সুভদ্রা এবং তারপরে বেরোবে আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেবের, ঠিক আছে। তো সকালে যে পরিমাণে ভিড় ছিল এখনো পর্যন্ত তার আঁচ আমরা করতে পারছি না, সামনে যা। অনেক অপেক্ষার পর আমি কিন্তু রথের একদমই প্রায় সামনে ছিলাম। আমার কাছ থেকে দড়ি খুব বেশি হলে 20 থেকে 25 ফুট দূরে ছিল, কিন্তু সকাল থেকে এত পরিমাণে ভিড়ের গুঁতোগুতি খেয়েছি, আমার একটা ভিড়ের এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো তারপরে এমন ভিড় আমাকে ঠেলা দেয় পুরো সাইডের গলিতে। এই যে গলির ভিড়টা তোমরা দেখছো, এটা হচ্ছে মেন ওই রথের যে রাস্তাটা জ্ঞান রোড, সেখান থেকে জাস্ট ডান দিকে পুরো ভিড়টাকে কনভার্ট করে দিয়েছে। তো এবছর তো রথের দড়ি আমরা টানতে পারলাম না,
তবে আসছে বছর অবশ্যই রথের দড়ি তোমাদের টেনে দেখাবো। বন্ধুরা এখন আমি চলে এসেছি পুরী স্টেশনের একদম কাছে। তো যতটা পুরী রথযাত্রা দেখাবার সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো টাটা, বাই বাই।